তিনজন মাতাল ছেলেকে একাই বেদম মারতে শুরু করে জাংকুক। যে ছেলেটা ইয়েনকে স্পর্শ করেছিল তার বুকের উপর চড়ে বসে। ছেলেটা হঠাৎ বোতল ভেঙে জাংকুককে আঘাত করে। রক্ত ঝরতে থাকে, কিন্তু জাংকুকের কোনো খেয়াল নেই সেদিকে। তার চোখ লাল হয়ে গেছে। জাংকুক বলল, তুই ওরে এই হাত দিয়ে স্পর্শ করেছিস, তাই না? সে ভাঙা কাঁচ তুলে নেয় হাতে। তোর এই হাত আমি। এক ঝাটকায় কাচের টুকরা ছেলেটার হাতে ঢুকিয়ে দেয়। চারপাশে চিৎকার। দূরে দাঁড়িয়ে থাকা ইয়েন সব দেখে আঁতকে ওঠে। সে দৌড়ে আসে। জাংকুক বলল, হিয়েন আমার। তুই ওকে হাত দিলি কেন? বল, বল কেন দিলি? বলে কাচের ভাঙা টুকরা তুলে আবারও ঢুকিয়ে দেয়। ছেলেটা চান ছেড়ে চিৎকার করতে থাকে। জাংকুক থামে না। একের পর এক পাঞ্চ করে ছেলেটার মুখে। একটা পর্যায়ে গিয়ে ছেলেটা বেহুশ হয়ে যায়। জাংকুক উঠে পিছনে তাকাতে, হ্যালো লাভলি পিপল, আমি সাদিয়া, আর আপনারা শুনছেন আমার ধারাবাহিক গল্প আসক্তি পর্ব 2। এখনো যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনারা যত লাইক কমেন্ট করবেন আমার গল্প দেওয়ার উৎসাহ তত বাড়বে। তো আর কথা না বাড়াই, চলুন চলে যাওয়া যাক গল্পে। In the shadows we'll hum, chasing ghosts where I run. Eyes closed tight, it's begun. Echoes whisper in the sun. Feel the beat in my veins, lost in those endless strains. Heavy breath through the pain. রুমের দরজা ঠেলে ভিতরে ঢুকতেই হিয়েন থমকে দাঁড়ালো। বিশাল পরিপাটি একটা রুম। সবকিছু এত সুন্দর করে সাজানো, যেন ছবির মতো। তোমার রুমটা অনেক সুন্দর, তুমি নিজেই গুছিয়ে রাখো? একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো ইয়েন। জাংকুক হালকা এসে উত্তর দিল, না রে, মাঝে মাঝে গুছাই। তবে এসব তো মেয়েদের কাজ, আমি কেন করব? চাইলে তুমি এসে করে দিতে পারো। কথাটা শুনে ইয়েন লজ্জায় লাল হয়ে গেল। জাংকুক বলল, আরে মজা করছিলাম। বিকালে কাজের লোক আসে, তারাই গুছিয়ে দেয়। তারপর স্তব্ধতা। হঠাৎ জাংকুক ডাকলো, হিউয়েন। হিউয়েন চোখ তুলে তাকিয়ে বলল, হুম? জাংকুক বলল, চকলেট খাবে? আমার বোন প্রতিদিন আমার জন্য চকলেট নিয়ে আসে। এখনো আমাকে ছোট ভাবে, তাই এসব দিয়ে মন ভালো রাখে। এই নাও, যেটা ভালো লাগে খাও। একটা বড় বক্স এগিয়ে দিল হিউয়েনের দিকে। সেখানে নানা রকমের চকলেটে ভরা। হিউয়েন বাচ্চাদের মতো করে একটা একটা করে চকলেট খুলে খেতে লাগলো। তার চোখে মুখে সে কি আনন্দের ছাপ। জাংকুক চুপচাপ তাকিয়ে রইল হিউয়েনের দিকে। মনে হচ্ছিল এই ছোট ছোট মুহূর্তগুলোই যেন সবচেয়ে সুন্দর। সে নিজেই চকলেট খুলে হিউয়েনের হাতে দিচ্ছিল। হঠাৎ দুষ্টামি করে একটা চকলেট হিউয়েনের নাকে ঠুসে দিল। হিউয়েন চমকে বলল, আরে জাংকুক! জাংকুক হেসে দৌড় দিল আর বলল, ধরতে পারলে ধরো। ইয়েনও পিছনে দৌড়াতে লাগলো। এই দাঁড়াও, পালাচ্ছ কেন? দুজনেই পুরো রুমে দৌড়াদৌড়ি করতে লাগলো, যেন ছোট বাচ্চা। একসময় বালিশ নিয়ে শুরু হলো মারামারি, হাসাহাসি, চুল টানাটানি, সব মিলিয়ে একবারে দুষ্টুমিতে ভরা সময়। হঠাৎ ইয়েন হাঁপিয়ে গিয়ে থেমে গেল। জাংকুকের ঠেলায় সে বিছানার উপর পড়ে যায়। জাংকুকও তার উপর ঝাঁপিয়ে পড়ল। কম্বল টেনে দুজনকে ঢেকে ফেলল সে। কম্বলের নিচে আবার শুরু হলো কাতুকুতো। হিউয়েন হাসতে হাসতে বলল, প্লিজ জাংকুক থামো, পেট ব্যথা হয়ে যাচ্ছে আমার। কিন্তু দুষ্টুমি থামলো না। একসময় জাংকুক ইয়েনের 2 হাত ধরে ফেলল। ইয়েন বলল, জাংকুক সরো, তুমি খুব ভারী, আমি নিঃশ্বাস নিতে পারছি না। মুহূর্তটা হঠাৎই বদলে গেল। জাংকুক একটু থামে তার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে বলল, তোমার টাইটা খুলে দেই। বলেই জাংকুক টাইটা খুলে দিল। তারপর শার্টের বোতামে হাত দিল। ইয়েন একটু অস্বস্তি গলায় বলল, জাংকুক কি করছো, সরো। কিন্তু জাংকুক যেন নিজের অনুভূতিতে ভেসে যাচ্ছিল। সে ইয়েনের খুব কাছে চলে এলো এবং ভারী কণ্ঠে বলল, গরম লাগছে না?
জামা খুলে ফেলো তাড়াতাড়ি। এবার ইউএন একটু জোরে বলল, জাংকুক এটা ঠিক না, প্লিজ সরো। সে জোরে ঠেলে জাংকুককে সরিয়ে দিল এবং কম্বল থেকে বেরিয়ে দ্রুত নিজের শার্ট ঠিক করতে লাগলো এবং নিঃশ্বাস নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি করছো তুমি? আমি আমি হাঁপিয়ে গিয়েছি। ইউএনের চোখে পানি জমে যায়। জাংকুক কিছুক্ষণ চুপ থাকে। ইউএন বলল, রাগ করেছো? জাংকুক বলল, না। জাংকুকের চোখের রাগ আর অভিমান মিশে গেল। জাংকুক বলল, তুমি কি আমার সাথে সুখী না? তাহলে একসাথে থাকার মানে কি? ইয়েন গভীর শ্বাস নিল। আমরা এখনো ছোট জাংকুক, অন্তত এইসব এখন ঠিক না। এখন ঠিক না? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে কাছে চাই, এইটা ভুল। জাংকুকের কণ্ঠে অস্থিরতা ফুটে উঠল। ইয়েন চোখ নামিয়ে বলল, তুমি বুঝতে চাইছো না, এইটা ঠিক না জাংকুক। আমার কলেজ যেতে হবে, সরো। সে আর কিছু না বলে বেরিয়ে গেল। দরজা বন্ধ হয়ে যাওয়ার শব্দটা যেন জংকুকের ভেতরটা কাঁপিয়ে দিল। রাগে হতাশায় সে রুমের জিনিসপত্র ছুঁড়ে ফেলতে লাগলো। সারাদিন কেটে গেল, কিন্তু জাংকুক একবারও ফোন করলো না ইয়েনকে। টাইম স্কেপ। রাতের অনেকটাই পেরিয়ে গেছে। রাগের ঝড় ধীরে ধীরে থেমে এলে জাংকুকের ভেতরে এক অদ্ভুত শূন্যতা তৈরি হলো। মাথা ঠান্ডা হতেই হঠাৎ ইয়েনের কথা মনে পড়ল। তাড়াতাড়ি ফোন তুলে নিয়ে কল দিল। একবার, দুবার, বারবার, কিন্তু ওপাশ থেকে কোনোই সাড়া নেই। জাংকুকের বুক ধুক ধুক করতে লাগলো। কেন ধরছে না ইয়েন? নিজেই মনে মনে বলল। উদ্বিগ্ন হয়ে সে ইউএনের এক বন্ধুকে ফোন দিল। ওপাশ থেকে উত্তর এলো, আজ তো ইউএন স্কুলে আসেনি। কথাটা শুনেই যেন মাথায় বাজ ভেঙে পড়ল। জাংকুকের গলা শুকিয়ে এলো। কি বলছো তুমি? ইউএন স্কুলে যায়নি? আরেকজন বন্ধুকে ফোন দিল। সে বলল, আমি তো ইউএনের রুমে গিয়েছিলাম, ইউএনকে দেখিনি। দারোয়ান মামাকে জিজ্ঞাসা করলাম, উনি বলল ইউএন এখনো আসে নাই। ঘড়ির কাঁটা তখন 12টা ছুঁয়েছে। চারপাশের নীরবতার মাঝেও জাংকুকের বুকে তীব্র ব্যথা উঠতে লাগলো। সে নিজের চুল মুঠ করে ধরে বসে পড়ল এবং নিজেকেই দোষ দিতে লাগলো। কেন যেতে দিলাম ওকে আমি? যদি ওর কিছু একটা হয়ে যায়? উফ, কি করি এখন আমি? সময় যেন থেমে নেই, কিন্তু তার কাছে প্রতিটা সেকেন্ড অসহ্য লাগছিল। অবশেষে আর কিছু না ভেবে জাংকুক হিউয়েনের ফোনের জিপিএস ট্র্যাক করে। লোকেশন দেখি পাগলের মতো ছুটতে লাগলো। কোনো গাড়ি নেই। একটা রাস্তা, আরেকটা মোড়, শহরের নিস্তব্ধ রাত চিরে শুধু জাংকুকের জুতার দৌড়ের শব্দ। রাত 1টা। একটা ছোট চায়ের দোকানের সামনে এসে থামলো সে। দূর থেকে দেখলো হিয়েন একা বসে আছে, চুপচাপ নিজেকে গুটিয়ে, চোখ দুটো নিচের দিকে, যেন পুরো পৃথিবী তার কাছে থেমে গেছে। চারপাশে কেউ নেই, শুধু নিঃসঙ্গতা আর ঠান্ডা রাত। জাংকুকের বুকটা হঠাৎ করে কেঁপে উঠল। সে ধীরে ধীরে এগিয়ে গেল। মুখের রাগের ছাপ লুকালো না সে। ইউনের সামনে গিয়ে দাঁড়িয়ে গভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুমি স্কুলে যাওনি? ইউএন চমকে তাকালো, কিন্তু কোনো উত্তেজনা নেই, কোনো রাগ নেই, শুধু ক্লান্ত নিঃশব্দ একটা দৃষ্টি। শান্ত গলায় বলল ইউএন, না, আমি যাব না। আবার জাংকুকের গলা একটু চওড়া হলো। কেন যাবে না? ইউএন বলল, আমি পরীক্ষা দিব না। কথাটা শুনি জাংকুক বিস্মিত হয়ে তাকালো। মানে কি? তুমি সারাদিন পড়াশোনার উপরে বসে থাকো, তোমাকে যখনই দেখি পড়াশোনা করতে থাকো, আর এখন বলছো পরীক্ষা দেবে না? কাল পরশু পরীক্ষা, বাসায় যাওনি, স্কুলেও যাওনি, এখানে বসে আছো কেন? কি সমস্যা তোমার? হ্যাঁ? এক নিঃশ্বাসে বলে ফেললো সব কথা। হিউন কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে বলল, পরীক্ষার ফি দেওয়ার টাকা নেই আমার কাছে, আর বাসায় ফেরার ভাড়াও ছিল না। কথাগুলো যেন বাতাসে ঝুলে রইল। জাংকুক স্তব্ধ হয়ে গেল। তার রাগ এক মুহূর্তে যেন কোথায় হারিয়ে গেল। অনেকটা নরম গলায় বলল, আমার কাছে আসতে পারতে। হিরেন মাথা নেড়ে বলল, ইচ্ছে ছিল না। একটা ছোট্ট কথাই যেন জাংকুকের বুক চিরে দিল। অসহায় কণ্ঠে বলল জাংকুক, তাই বলে
তুমি সারা রাত রাস্তায় বসে থাকবে? চলো, বাড়ি চলো এখনই। ইয়েন ধীরে উঠে দাঁড়ালো। একবারও তার দিকে না তাকিয়ে অন্যদিকে হাঁটতে শুরু করলো। জাংকুক পিছু ডাকলো, ইয়েন কোথায় যাচ্ছ? ইয়েন থামলো না, শুধু হেঁটে যেতে যেতে বলল, তোমার না জানলেও চলবে। একটু থেমে খুব নিচু গলায় আবারও বলল, তুমি কখনো বুঝোনি আমি কি ভাবি। কথাটা শুনে জাংকুকের পা যেন জমে গেল। রাতের ঠান্ডা হাওয়া বইছিল, কিন্তু তার ভেতরে জ্বলছিল অন্যরকম আগুন। আজ ইয়ন শুধু রাগ করে দূরে যায়নি, সে কষ্ট নিয়ে দূরে সরে গেছে। আর এই দূরত্ব শুধু পা বাড়িয়ে মাপা যাবে না। রাতের স্তব্ধ রাস্তায় দাঁড়িয়ে আছে দুজন, চারপাশে ঠান্ডা হাওয়া, কিন্তু তাদের ভিতরে জমে আছে গরম অভিমান। জাংকুক ধীরে বলল, হিউয়েন বাসায় চলো। সোজা উত্তর দিল জাংকুককে, না যাব না। জাংকুক এবার একটু জোর দিয়ে বলল, চলো বলছি। বলে এগিয়ে যেতে হাত ধরল। হিউয়েন হাত ঝাটকা দিয়ে সরিয়ে নিল। চোখে পানি চলে এলো, হিউয়েনের গলায় কাঁপন। হিউয়েন বলল, বললাম না যাব না, শুনো না তুমি। চিৎকার করে চোখে পানি আসলো হিউয়েনের। তুমি সবসময় নিজের চিন্তা করো জাংকুক, সবসময় নিজেরটা দেখো। তুমি কখনো আমার দিকটা ভেবে দেখেছো? আমি এইগুলো করতে ইচ্ছুক না, আমার এইগুলো এইভাবে ভালো লাগে না, এত কাছে ঘেঁষে আমার পছন্দ না। আমি দেখেছি তোমার আমার পছন্দ একদম মিলে না। তোমার যেটা ভালো লাগে সেটা আরেকজনের নাও ভালো লাগতে পারে। তোমার আমার দিকটা ভাবার কখনোই সময় হয়নি। যখন চাও জোর করে কিস করো, জোর করে কোলে নাও। আমার সাথে কি তুমি এইসব রিলেশন করার ইচ্ছা পোষণ করো? জাংকুক, একটা রিলেশন বললে রিলেশন হয় না। সেক্সুয়াল রিলেশন আলাদা আর লাভ রিলেশন আলাদা। যেখানে লাভ থাকে সেখানে সেক্স থাকে না। এখন তুমি যেমনটা চাও আমার তেমনটা পছন্দ না, তাই বলে তুমি আমাকে জোর করবে? তুমি যদি আমার সাথে ঠিকভাবে থাকো, যদি আসলেই ভালোবাসা বুঝো, তাহলে আমিও তোমার সাথে ভালোভাবেই থাকবো। না হয় এই সম্পর্ক এখানেই শেষ। এখন বলো আমি কি করব আর তুমি কি করবে? ইয়েন কথাগুলো বলতে বলতে মাটির দিকে তাকিয়ে অঝরে কাঁদতে থাকে। কারণ সে জানে সে জাংকুকে ভীষণ ভালোবাসে, কিন্তু এই না বোঝার দেয়ালটা তাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছে। জাংকুকের বুকটা মোচড় দিয়ে উঠল। সে এগিয়ে এসে হঠাৎ ইয়েনকে জড়িয়ে ধরল। জাংকুক বলল, হিয়েন প্লিজ কান্না করো না। ঠিক আছে, তুমি যা চাইবে তাই হবে। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না জান, প্লিজ আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না। বলে জড়িয়ে ধরেই থাকে। জাংকুকের চোখে পানি আসে, কিন্তু জাংকুক নিজেকে সামাল দেয়। বেশ কিছুক্ষণ পরে হিউয়েন ঠান্ডা হয়। জাংকুক বলল, তুমি কি আমার সাথে যাবে বাড়িতে? ইয়েন মুখ ভেঙচি দিয়ে বলল, আমার পা ব্যথা করছে, আমি হাঁটতে পারবো না। জাংকুক বলল, এখন তো গাড়িও নেই, আর আমিও গাড়ি নিয়ে আসিনি। আশেপাশে তাকিয়ে দেখে একটা ট্যাক্সিও নেই। পরে বাম পাশে তাকিয়ে দেখে একটা সাইকেল রাখা আছে। জাংকুক ইয়েনের মাথার ক্লিপ খুলে নিয়ে সে সাইকেলের তালা খুলে ফেলে এবং ইয়েনকে বসতে বলে। হিউয়েন বলে, তুমি? জাংকুক বলল, আরে আমি তোমাকে সিটে বসতে বলিনি, তুমি সামনের দিকে বসো, একটু লাগবে কিন্তু মজা পাবে। ইয়েন তাই করলো। জাংকুক সাইকেল চালাচ্ছে, ইয়েনের গায়ের সাথে জাংকুকের শরীর ঠেকে আছে। জাংকুক বলল, হিউয়েন, একটা মানুষ যাই করুক না কেন, সে তার ভালোবাসার মানুষের সাথেই করতে বেশি পছন্দ করে, কারণ সে তাকে প্রতিটা মুহূর্ত চায়। রাগে, কষ্টে, খারাপ লাগা, ভালো লাগা, সব মুহূর্তেই তার ভালোবাসার মানুষটাকেই সে চায়। আর আমিও সেম। আর সে তার সাথেই সবকিছু এভাবেই সময় অতিবাহিত করে। আমি ভেবেছিলাম তুমিও সেম ফিল করো আমার জন্য, যেমনটা আমি করি। কিন্তু আমি তোমার এই রিয়াকশন বুঝিনি। আমি তোমাকে জোর করছি না, আর করবও না। তোমাকে কষ্টও দিব না। আমি তোমাকে পছন্দ করি ইভেন। যদি কখনো কিছু প্রয়োজন হয় চেয়ে নিব, তোমাকে হার্ট করে না। যদি তুমি না বলো তোমার বিরুদ্ধে বলবো না, কিন্তু ছেড়ে যাওয়ার কথা বলো না। তোমাকে অনেক বেশি পছন্দ করি। তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব।
কিন্তু তোমাকে ছেড়ে থাকার কথা আমি ভাবতেও পারবো না। হিয়েন চুপ আছে, কিছুই বলে না। জাংকুক ইয়েনের কোনো জবাব না পেয়ে মুচকি হাসল এবং বলল, ওকে, বাদ দাও, সব ভুলে যাও। আমি কিচ্ছু বলিনি, তুমি কিছু শুনোনি, আর আজ এমন কিছুই ঘটেনি, ওকে? আচ্ছা, ক্ষুধা লাগেনি তোমার? কি খাবে বলো তো? ফ্রিজে স্যান্ডউইচ আছে, খাবে তুমি? বাড়ি চলে এসেছি হিয়েন, চলো খেয়ে নাও। ইয়েন, হিয়েন। হিয়েন টলে পড়ে যেতে লাগলো। জাংকুক ধরে দেখে ইয়েন ঘুমিয়ে গেছে। রাত তখন গভীর, চারপাশ নিস্তব্ধ, শুধু জানালার ফাঁক দিয়ে হালকা বাতাস ঢুকছে। জাংকুক খুব সাবধানে সাইকেল থেকে নেমে হিয়েনকে কোলে তুলে নিল, এমনভাবে যেন তার ঘুমের একটুকু ব্যাঘাত না ঘটে। ধীরে ধীরে নিজের রুমে এসে তাকে বিছানায় শুইয়ে দিল। ইয়েন তখনও ঘুমে ডুবে আছে, মুখটা ক্লান্ত কিন্তু শান্ত হয়ে আছে। জাংকুক বিছানার পাশে বসে রইল সারা রাত। এক মুহূর্তের জন্য নিজের চোখ সরাতে পারল না। আস্তে করে ইয়েনের চুলে হাত বুলিয়ে দিল। মুখে হালকা হাসি ফুটে উঠল। অভিমানী হিরেন আমার। খুব আস্তে করে বলল সে। সেই হাসির ভিতর ভালোবাসা ছিল, আর একটু ভয়ও ছিল, হারিয়ে ফেলার ভয়। পরদিন সকালে সূর্যের আলো পর্দা ভেদ করে রুমে ঢুকতেই হিরেনের ঘুম ভাঙল। চোখ খুলেই প্রথমেই দেখল জাংকুক মেঝেতে বসে আছে, বিছানার সাথে হেলান দিয়ে। মনে হয় সারা রাত এভাবেই ছিল সে। হিয়েন একটু উঠে বসলো, তারপর ধীরে ধীরে ডাকলো, জাংকুক, জাংকুক। জাংকুক মাথা তুলে তাকালো, চোখে ক্লান্তি কিন্তু মুখে মৃদু হাসি। জাংকুক বলল, তুমি উঠে পড়েছ? হিয়েন একটু থেমে বলল, আমি বাসায় যাচ্ছি। কথাটা শুনে জাংকুক একটু সোজা হয়ে বসলো। কেন, কলেজে যাবা না? হিয়েন চোখ নামিয়ে বলল, কাল বলেছি তো যাব না। আমি যাচ্ছি, তুমি ভালো থেকো। সে উঠে চলে যেতে লাগলো। জাংকুক হঠাৎ বলল, শোনো, তুমি তো পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছিলে, তাই না? হিরেন বিরক্ত হয়ে তাকালো। হ্যাঁ, পরীক্ষা দিয়েই ভর্তি হয়েছি, আর এখন পড়বো না, ব্যাস, শুনেছ? সে আবার হাঁটা শুরু করলো। জাংকুক একটু চুপ করে থেকে হঠাৎ বলল, আজ আমিও স্কুলে যাব না, চলো আমরা ঘুরতে যাই। হিয়েন থেমে গেল, কিন্তু ঘুরে তাকালো না। হিয়েন বলল, না, মা চিন্তা করছে, আমার বাসায় যেতে হবে। জাংকুক ধীরে বলল, কালকের জন্য এখনো রাগ করে আছো? হিয়েন ছোট্ট করে উত্তর দিল, না, বাদ দাও সেসব। কিন্তু তার কণ্ঠে স্পষ্ট অভিমান লুকানো। জাংকুক আবার একটু জেদি হয়ে উঠল। আমি বিকালে স্কুলের মাঠে তোমার জন্য বাইক নিয়ে অপেক্ষা করব, তুমি আসবে কিন্তু। হিয়েন ঘুরে তাকালো। হিয়েন বলল, আমি আসবো না, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। জাংকুক হালকা হাসলো, কিন্তু সেই হাসির ভিতর জেদ ছিল। তুমি আসবে, ব্যাস। দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল। হাওয়াটা আবার ভারী হয়ে উঠল। অভিমানী ভালোবাসা আর কিছু না বলা কথা মিশে আছে। হিয়েন কিছু না বলে দরজার দিকে এগিয়ে গেল, আর জাংকুক সেখানেই বসে শুধু তাকিয়ে রইল। বিকালটা ধীরে ধীরে গড়িয়ে সন্ধ্যার দিকে ঢলে পড়ছিল। আকাশের রং বদলাচ্ছিল, আর সেই সময়টাতে হিয়েনের মনে এক অদ্ভুত দোলচল। জাংকুক কি সত্যি অপেক্ষা করবে, নাকি সবটাই ছিল কথার কথা? এই ভাবনা সেই ভাবনার ভিড়ে হঠাৎ সিদ্ধান্ত নেই, একবার গিয়ে দেখেই আসা যাক। মাঠের ধারে পৌঁছে হিয়েন থমকে দাঁড়ায়। দূর থেকে দেখা যায় জাংকুক তার বাইকের সাথে হেলান দিয়ে বসে আছে, যেন অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছে। হিয়েন সামনে গিয়ে দাঁড়াতে জাংকুক দ্রুত উঠে দাঁড়ায়। কোনো কথা না বলে হেলমেটটা তুলে নিয়ে হিয়েনের মাথায় পরিয়ে দেয় এবং বলে, এখন চলো। তার কণ্ঠে অদ্ভুত এক নিশ্চয়তা। ইয়েন মুচকি হেসে তার পিছনে উঠে বসলো। বাইকটা ছুটতে শুরু করে, বাতাসে চুল এলোমেলো করে দেয়। হিয়েন ধীরে ধীরে বাইকের লুকিং গ্লাসে তাকিয়ে দেখে জাংকুকের নিষ্পাপ মুখটা, মনোযোগী কিন্তু কোথাও যেন লুকোনো হাসি। জাংকুক বলল, বয়ফ্রেন্ডের সাথে বাইরে বের হয়েছ, কিছু বলার নেই নাকি? জাংকুকের কথায় হিয়েন কিছু না বলে পিছন থেকে জড়িয়ে ধরে, মাথাটা তার পিঠে রেখে চোখ বন্ধ করে একটা বড় নিঃশ্বাস নেয়। ভালো লাগছে এই খোলা বাতাস। জাংকুক একটু হেসে বলল, এইভাবেই যদি সারা জীবন তোমাকে নিয়ে ঘুরতে চাই তাহলে?
ইয়েন উত্তরে বলল, আমার কোনো সমস্যা নেই জান। কথাটা শুনে জাংকুক একটু থমকে যায়। আহ জান বললে তুমি আমাকে? ইয়েন মুচকি হেসে বলল, তুমি তো আমার জানই হও। বলেই জাংকুকের গাল টেনে দেয়। জাংকুকের কানের লালচে আভা ফুটে ওঠে। সন্ধ্যা নেমে আসে, পাহাড়ি রাস্তার পাশে গিয়ে দাঁড়ায়। রাস্তার ধারে ছোট ছোট খাবার স্টল বসেছে, সেখান থেকে খাবার নিয়ে তারা এক জায়গায় বসে খাবার খাচ্ছে। জাংকুক বলে ওঠে, আমাকে আরেকবার জান বলবে? হিউয়েন বলল, কেন? জাংকুক বলল, শুনতে ইচ্ছা করছে। হিউয়েন বলল, না। জাংকুক ফোন বের করে প্রায় শিশুসুলভ আগ্রহে বলল, প্লিজ বলো না, আমি রেকর্ড করব। ইয়েন হেসে মাথা নাড়িয়ে বলল, না, তুমি গ্র্যাজুয়েশন শেষ করো, তখন তোমাকে লম্বা একটা জানের রেকর্ড করে দিব, কেমন? জাংকুক বলল, এতদিন অপেক্ষা করতে পারবো না। ইউয়েন বলল, আমি প্রমিস করছি, যেদিন তুমি গ্র্যাজুয়েট হবে সেই দিনই এমন একটা রেকর্ড দেব যেটা তুমি সবসময় শুনতে পারবে। জাংকুক কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর হালকা হেসে বলল, ওকে, তুমি খাও, আমি বিল দিয়ে আসছি, ঠিক আছে? সে চলে যেতেই চারপাশটা হঠাৎ অচেনা হয়ে ওঠে। কিছু ছেলে পাশ দিয়ে যাচ্ছিল, তাদের হাতে আলকোহলের বোতল। তারা ইয়েনকে একা দেখে এগিয়ে আসে। ইয়েন অস্বস্তি বোধ করছিল। অন্যদিকে হাঁটতে শুরু করে ইয়েন, কিন্তু ছেলেগুলো তার পিছু নেয়। হঠাৎ একজন ইয়েনের দিকে হাত বাড়াতে ইয়েন দৌড় দেয়। ওদিকে জাংকুক পানি নিয়ে ফিরে এসে দেখে ইয়েন নেই। তার বুক ধড়ফড় করতে শুরু করে, পাগলের মতো এদিক ওদিক খুঁজতে থাকে। হঠাৎ দূর থেকে একটা চিৎকার ভেসে ওঠে, জাংকুক! সে দৌড়ে যায় সেদিকে। পাহাড়ি জায়গায় চিৎকার বারবার ফিরে আসে, কিন্তু সে থামে না। শেষে গিয়ে দেখে কয়েকজন ছেলে ইয়েনকে ঘিরে রেখেছে। একজন জোর করে ইয়েনকে কিস করার চেষ্টা করছে। এক মুহূর্ত দেরি না করে জাংকুক গিয়ে সরাসরি লাথি মারে, হিয়েনকে টেনে নিজের কাছে এনে দাঁড় করায়। জাংকুক বলল, ভয় নেই জান, আমি আছি, তুমি যাও, আমি আসছি। হিয়েন বলল, না, তুমিও চলো। জাংকুক বলল, যেতে বললাম না। তার চোখে রাগ দেখে ইয়েন ভয় পেয়ে সরে যায়। এরপর যা ঘটে তা যেন অন্য এক জাংকুক। তিনজন মাতাল ছেলেকে একাই বেদম মারতে শুরু করে জাংকুক। যে ছেলেটা ইয়েনকে স্পর্শ করেছিল তার বুকের উপর চড়ে বসে। ছেলেটা হঠাৎ বোতল ভেঙে জাংকুককে আঘাত করে। রক্ত ঝরতে থাকে, কিন্তু জাংকুকের কোনো খেয়াল নেই সেদিকে। তার চোখ লাল হয়ে গেছে। জাংকুক বলল, তুই ওরে এই হাত দিয়ে স্পর্শ করেছিস, তাই না? সে ভাঙা কাঁচ তুলে নেয় হাতে। তোর এই হাত আমি। এক ঝাটকায় কাচের টুকরা ছেলেটার হাতে ঢুকিয়ে দেয়। চারপাশে চিৎকার। দূরে দাঁড়িয়ে থাকা ইয়েন সব দেখে আঁতকে ওঠে। সে দৌড়ে আসে। জাংকুক বলল, হিয়েন আমার। তুই ওর গায়ে হাত দিলি কেন? বল, বল কেন দিলি? বলে কাচের ভাঙা টুকরা তুলে আবারও ঢুকিয়ে দেয়। ছেলেটা চান ছেড়ে চিৎকার করতে থাকে। জাংকুক থামে না, একের পর এক পাঞ্চ করে ছেলেটার মুখে। একটা পর্যায়ে গিয়ে ছেলেটা বেহুশ হয়ে যায়। জাংকুক উঠে পিছনে তাকাতে দেখে ইয়েন দাঁড়িয়ে। হিয়েনের চোখে মুখে ভয় দেখে জাংকুক ছুটে আসে। জাংকুক বলল, হিয়েন, তুমি যাওনি? হিয়েন এক পা করে পিছনে সরে। জাংকুক বলল, কি হয়েছে জান? আমি তো। হিয়েন ভয়ে একটা ঢোক গিলছে। জাংকুক হিয়েনের হাত ধরে। জাংকুকের হাতে রক্ত লেগে আছে। হিয়েন ভীতু চোখে জাংকুকের দিকে তাকায়। জাংকুক বলল, জান, আমি তোমার কুকি। দেখো, তুমি ভয় পাচ্ছ আমাকে দেখে। তোমাকে কেউ স্পর্শ করলে আমার খুব রাগ হয় জান। ওরে আজ। বলে ছেলের দিকে এগিয়ে যেতে লাগলে হিউয়েন ভাবে জাংকুক সে ছেলেকে মেরে ফেলতে পারে। কি করবে এখন? হিয়েন জাংকুক বলে চিৎকার করে। জাংকুক পিছনে ফিরে তাকায়। হিয়েন এগিয়ে এসে জাংকুকের হাত ধরে টেনে নিয়ে যায়। সময়টা যেন এগিয়ে আছে। চারপাশের উত্তেজনা ধীরে ধীরে থেমে আসছে, কিন্তু তাদের ভিতরের ঝড় তখনও পুরোপুরি শান্ত হয়নি। ঠান্ডা বাতাস বইছে। তবু ইয়েনের বুকের ভেতরটা অদ্ভুত ভারী লাগছে। সে ধীরে বলে, বাসায় চলো। জাংকুক সঙ্গে সঙ্গে তাকায়।
তার চোখে এখনো সে রাগ, সে ভয় আর কোথাও একটা অভিমান জমে আছে। জাংকুক বলল, তুমি চলে যাবে? ইয়েন মাথা নাড়িয়ে একটু কাছে এসে বলল, তোমার বাসায় চলো। আর কিছু না বলে জাংকুক বাইকে ওঠে। ইয়েন পিছনে বসে, কিন্তু এইবার সে আগের মতো বাতাস উপভোগ করছে না। তার হাত শক্ত করে জাংকুকে জড়িয়ে আছে, যেন এই মানুষটাকে আর এক মুহূর্তের জন্য হারাতে চায় না। বাইকটা সোজা জাংকুকের বাসায় গিয়ে থামে। রুমে ঢুকে হিয়েন জাংকুককে বিছানায় বসায়। আলোটা হালকা, নিস্তব্ধতা এবং ভারী চারপাশটা। জাংকুক চুপচাপ বসে আছে, তার হাতে রক্ত শুকিয়ে শক্ত হয়ে আছে। সেই বোতলের ভাঙা কাচের টুকরোগুলো এখনো জাংকুকের হাতের মাংসে ঢুকে আছে। ইয়েন খুব সাবধানের সাথে হাতটা নিজের কোলে নেয়, একে একে কাচের টুকরোগুলো বের করতে থাকে। প্রতিবার টুকরো বের করার সময় জাংকুকের শরীর হালকা কেঁপে ওঠে, কিন্তু সে একটা শব্দও করে না, শুধু চুপচাপ তাকিয়ে থাকে ইয়েনের দিকে। হিয়েন বলল, এতটা এগ্রেসিভ হওয়ার কিছু নেই, সব ঠিক আছে। জাংকুক মাথা তুলে বলল, কি সব ঠিক আছে? যদি তোমার কিছু হয়ে যেত? তার কণ্ঠ হঠাৎ উঁচু হয়ে যায়। তুমি আমাকে ফোন দিলে না কেন? ডাকলে না কেন? হিউন থেমে যায়, কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। জাংকুক হতাশ চোখে তাকায়। ডেকেছ আমাকে? আমি তো বলেছিলাম যে আমি বিলটা দিয়ে আসি, ওরা যদি কিছু করতো তোমার। তার শ্বাস ভারী হয়ে উঠছে। কিছু হয়নি তো কুকি। কিন্তু সেই কথাই যেন আগুনে ঘি পড়ে। জাংকুক রেগে বলল, আমি না আসলে কিছু একটা হয়ে যেত। হঠাৎ পাশে ফুলদানিটা তুলে আয়নার দিকে ছুঁড়ে মারে। ঝনঝন করে আয়নাটা ভেঙে যায়। ঘরের ভেতর কাচের শব্দ ছড়িয়ে পড়ে, আর সেই সাথে জাংকুকের জমে থাকা ভয় ও রাগও যেন ছড়িয়ে পড়েছে চারদিকে। ইয়েনের হাতে তখন পানির গ্লাস। সে পানির গ্লাসটা রেখে 1 সেকেন্ড দেরি না করে জাংকুকের দিকে দৌড়ে আসে এবং জাংকুকে নিজের দিকে ঘুরিয়ে হঠাৎই তার ঠোঁটে ঠোঁট রাখে। সব শব্দ থেমে যায়। জাংকুক স্তব্ধ হয়ে যায়। তার রাগ, তার চিৎকার সব যেন এক মুহূর্তেই থেমে যায় সেই স্পর্শে। টাইম স্কিপ। পরদিন সকাল। রাতের ঝড় থেমে গেছে, কিন্তু তার রেশ এখনো হালকা ছড়িয়ে আছে ঘরের নিস্তব্ধতায়। জাংকুক ধীরে ধীরে চোখ খুলে। প্রথমে কিছুই বুঝতে পারে না, কিন্তু একটা অদ্ভুত শান্তি অনুভব করে। তারপর টের পায় তার মাথায় নরম কিছুর উপর রাখা। চোখ তুলে দেখে সে ইউয়েনের কোলে মাথা রেখে ঘুমিয়েছিল। ইউয়েন দেয়ালের সাথে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে, ক্লান্ত, নিস্তব্ধ, তবু আশ্চর্য রকমের শান্ত। জাংকুক ধীরে ধীরে উঠে বসতে যায়, তখনই হাতের ব্যথায় কেঁপে ওঠে। তাকিয়ে দেখে তার ক্ষত জায়গাগুলোতে ব্যান্ডেজ করা। একটা ছোট্ট হাসি নিজের থেকেই ঠোঁটে এসে পড়ে। সে একটু ঝুঁকে ইউনির মুখের কাছে যায়। চুলগুলো এলোমেলো হয়ে মুখে পড়ে আছে। খুব সাবধানে সে চুলগুলো সরিয়ে দেয়। চুল সরাতেই হিয়েনের চোখ ধীরে ধীরে খুলে যায়। এত কাছে জাংকুকের মুখ দেখে সে হকচকিয়ে যায়। ইয়েন বলল, তুমি উঠে পড়েছ? সে একটু সরতে যায়, কিন্তু জাংকুক আলতো করে তার গালে হাত রাখে, যেন তাকে সরতে দিতে চায় না। তার চোখে এইবার রাগ নেই, শুধু গভীর শান্ত একটা অনুভূতি। জাংকুক বলল, তোমাকে ভালোবাসি জান। কথাটা হঠাৎ এত সরলভাবে বেরিয়ে আসে যে ইয়েন কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। হালকা হাসি চোখ নামিয়ে বলল, খুকি, আজ তোমার পরীক্ষা আছে না? উঠো, দেরি হবে। জাংকুক ভুরু কুচকে তাকায়। আমাদের পরীক্ষা পিছিয়েছে, তুমি জানো না? হিয়েন ধীরে উঠে দাঁড়ায়, একটু দূরে সরে যায়। আমি জেনে কি করব? তার কণ্ঠে অদ্ভুত এক দূরত্ব। জাংকুক সেটা বুঝতে পারে। সে উঠে দাঁড়িয়ে পিছন থেকে ইয়েনকে জড়িয়ে ধরে এবং মাথাটা আলতো করে ইয়েনের কাঁধে রাখে। জাংকুক বলল, ইয়েন, চলো আজ বাইরে গিয়ে একসাথে নাস্তা করি। একটা সাধারণ প্রস্তাব, কিন্তু তাতে লুকিয়ে আছে অনেক চাওয়া। একটু সময়, একটু কাছাকাছি থাকা। কিন্তু ইয়েন ধীরে ধীরে তার হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলল, জাংকুক, আমার বাসায় যেতে হবে। আম্মু আমার জন্য চিন্তা করছে। দেখো কতগুলো ফোন দিয়েছে।
জাংকুক কিছুক্ষণ চুপ থাকে, তারপর নরম স্বরে বলল, কাল রাতে কিছু খাওয়া হয়নি, এখনো না খেয়ে যাবে? হিউয়েন একবার তাকায় তার দিকে, চোখে মায়া আছে, কিন্তু সিদ্ধান্ত বদলায় না। হিউয়েন বলল, আচ্ছা, অন্য কোনো দিন। তুমি ভালো করে পড়ো, ঠিক আছে? সে হাত বাড়িয়ে জাংকুকের চুলগুলো একটু এলোমেলো করে দেয়। একটা ছোট্ট স্বাভাবিক মুহূর্ত, কিন্তু তার ভেতরে যেন বিদায়ের হালকা আভাস। তারপর হিউয়েন চলে যায়। দরজাটা আস্তে করে বন্ধ হয়। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে যায়। টাইম স্কিপ। জাংকুক স্কুলে যায় ঠিকই, কিন্তু সবকিছু যেন বদলে গেছে। ক্লাসে বসে থাকে, কিন্তু কিছুই মাথায় ঢোকে না। বইয়ের অক্ষরগুলো ঝাপসা লাগে। বারবার ফোনটা হাতে নেয়, ইয়েনের কোনো মেসেজ নাই। কল করে, কিন্তু ইয়েন রিসিভ করে না। দিনটা ধীরে ধীরে কেটে যায়, কিন্তু তার ভেতরে অশান্তি আর থামে না। সবকিছুই ফাঁকা লাগে। বন্ধুদের কথা, ক্লাসের শব্দ, চারপাশের হাসাহাসি, সবকিছু যেন দূরের কোনো আওয়াজ। কারণ একটা জিনিস নেই, হিউয়েন। আর ইয়েনকে ছাড়া জাংকুকের পৃথিবীটা যেন হঠাৎ করেই রংহীন হয়ে গেছে। টাইম স্কিপ। কয়েকদিন কেটে গেছে। এই কয়েকটা দিন যেন হিউয়েনের জন্য অদ্ভুত একটা শূন্যতায় ভরা ছিল। না কোনো খবর, না কোনো দেখা, সবকিছু যেন হঠাৎ থেমে গিয়েছিল। এক সকালে হঠাৎ ফোন আসে স্কুল থেকে। হিউয়েনকে দ্রুত স্কুলে আসতে হবে বলে জানায়। কথাটা শুনেই হিউয়েনের বুক ধুকধুক করে ওঠে। কোনো অজানা আশঙ্কা তাকে ঘিরে ধরে। তাড়াহুড়ো করে সে স্কুলে পৌঁছে যায়। অফিস রুমে ঢুকে একটু হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, আমাকে আসতে বলেছিলেন। কেরানি মাথা তুলে তাকায়। তুমি? হিউয়েন বলল, আমি ইউয়েন। ও, ঠিক আছে, তোমার একটা সাইন লাগবে। সে খাতা এগিয়ে দেয়। হিউয়েন একটু অবাক হয়ে খাতার দিকে তাকায় এবং বলে, এইটা কি? কেরানি বলল, তোমার স্কুলের ফি, তোমার পরীক্ষার ফি পরিশোধ করা হয়েছে, এখানে সাইন করো। হিউয়েন বলল, কে দিয়েছে? পাশ থেকে আরেকজন বলে ওঠে, জিয়ং জাংকুক, তোমার ডিপার্টমেন্টের। এক মুহূর্তের জন্য হিউয়েন স্তব্ধ হয়ে যায়, কিছু না বলে সাইন করে। তারপর প্রায় দৌড়ে ক্লাসের দিকে চলে যায়। ক্লাসে ঢুকে চারপাশে তাকায়, জাংকুক কোথাও নেই। সে ইরার কাছে ছুটে যায়। ইরা, জাংকুককে দেখেছ? ইরা অবাক হয়ে তাকায়। আরে, হাঁপাচ্ছ কেন? না, দেখিনি, তবে এই কদিন ওর মন ভালো ছিল না। কেন তা জানি না। হিয়েন আর কিছু না শুনে বেরিয়ে যায়। মাঠের দিকে যায়, দেখে সেখানেও জাংকুক নাই। একটা ছেলেকে জিজ্ঞাসা করে, ভাইয়া, জাংকুক আছে? ছেলেটা একটু হেসে বলল, তুমি ইয়েন না? জাংকুকের মুখে তোমার অনেক কথা শুনেছি, খুব চাই ছেলেটা তোমাকে। ইয়েন বলল, এগুলো বাদ দেন, ও কোথায়, ওকে দেখেছেন? ছেলেটি বলল, এই কদিন ও আসেনি মাঠে। তারপর আর কিছু না শুনে ইয়েন আবার দৌড় দেয়। লাইব্রেরির করিডরে কোথাও নেই। শেষে ফোন করে। হিউয়েন বলল, তুমি কোথায়? ওপাশ থেকে একটু চেনা একটা অভিমানী কণ্ঠ, কলেজের 8 তলায় বসে আছি। কেন? আবার ঝাঁপ দিতে বলবে না তো? তুমি তো সেই যে গেলে, আর এলে না। হিউয়েন নিঃশ্বাস ফেলে বলে, "উফ, এই জন্যই তো আজ এসেছি।" পিছনে তাকাতেই জাংকুক তাকে দেখতে পায়। জাংকুক বলল, তুমি এইখানে? ইয়েন বলল, তুমি এখানে? উফ! তার চোখ বিস্মিত, একটু লুকানো আনন্দ। ইয়েন সামনে এসে দাঁড়ায়। তুমি আমার পরীক্ষার ফি দিয়েছো কেন? জাংকুক হালকা হেসে বলল, এইটা আবার কেমন কথা? তুমি তো বলেছিলে আমি তোমার ফ্রেন্ড, ফ্রেন্ড থেকে এতটুকু সাহায্য নিতেই পারবে, তাই না? ইয়েন বলল, আমি তো বলিনি, এটা দরকার ছিল না। জাংকুক বলল, ঠিক আছে, ধার হিসাবে রাখো, কোনোদিন ফিরিয়ে দিও। কথাটা বলতে বলতেই সে ইয়েনের হাত ধরে। চলো, একটা জায়গায় যাব। ইয়েন বলল, কোথায়? জাংকুক বলল, এত প্রশ্ন করো না তো, চলো। কিছুক্ষণ পর গাড়ি থামে একটা চার্চের সামনে। ভিতরে অনেক মানুষ, সাজসজ্জা, কিছু একটা হচ্ছে এখানে।
ইয়েন বলল, এইখানে কি? জাংকুক হেসে বলল, বিয়ে হচ্ছে, চলো। ইয়েন বলল, না না, আমি যাব না, আমি স্কুল ড্রেস পরে আছি। জাংকুক বলল, তাতে কি হয়েছে? আমার এক ফ্রেন্ডের মামার বিয়ে, আমাকে ডাকছিল, আসতে ইচ্ছা করছিল না, কিন্তু এখন তুমি আছো, তাই ভালো লাগছে, চলো। হিয়েন একটু ইতস্ত করে, আমি তোমার ফ্রেন্ডের সাথে দেখা করতে চাই না, প্লিজ তুমি যাও। জাংকুক বলল, ওকে, কারোর সাথে দেখা করব না, লুকিয়ে বিয়ে দেখবো, ঠিক আছে? বলে হিয়েনের হাত ধরে ভিতরে নিয়ে যায়। ভিড়ের পিছনে সবার আড়ালে দাঁড়িয়ে তারা। ইয়েন বলল, আমরা এখানে কি করছি? জাংকুক বলল, বিয়ে দেখছি, চুপ। এতদিন টিভিতে দেখেছো, আজ সামনাসামনি দেখো। বিয়ের অনুষ্ঠান শুরু হয়। ফাদারের কণ্ঠ ভেসে আসে, তোমরা কি সম্মতিতে বিয়ে করছো? প্রশ্নগুলো একের পর এক এগিয়ে যায়। আপনি কি প্রস্তুত তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে, যে কোনো পরিস্থিতিতে, ধনী গরিব, সুস্থতা অসুস্থতায় সব সময় তার পাশে থাকতে রাজি আপনি? জাংকুক তখন ধীরে বলে ওঠে, আমি রাজি। হিয়েন অবাক হয়ে তাকায় তার দিকে। জাংকুকের চোখ সরছে না, শুধু তাকিয়ে আছে ইয়েনের দিকে। তারপর ফাদার আবারও বলল, আপনি কি প্রস্তুত তাকে স্বামী হিসাবে গ্রহণ করতে, ভালোবাসা আস্থা সম্মান দিয়ে পাশে থাকতে? আপনি কি রাজি? ইউনের ঠোঁটে একটা ধীরে হাসি ফুটে ওঠে। সে জাংকুকের চোখে চোখ রেখে বলল, আমি রাজি। জাংকুক থমকে যায়, তারপর মুচকি হেসে ফেলে। এখন আংটি বদল করুন। সামনের দম্পতি আংটি বদল করছে। জাংকুক একটু থেমে নিজের পকেটে হাত দেয়, কিছু না পেয়ে গাড়ির চাবির রিংটা বের করে। রিং থেকে চাবিটা খুলে নেয়, তারপর সেটা সামনে ধরে ইয়েনের দিকে তাকায়। হিয়েন লজ্জায় মাথা নিচু করে ফেলে, কিন্তু হাত বাড়িয়ে দেয় জাংকুকের দিকে। জাংকুক ধীরে সেই রিংটা ইয়েনের আঙুলে পরিয়ে দেয়। একটা অদ্ভুত নীরবতা নেমে আসে তাদের মাঝে। সামনের দম্পতি একে অপরকে কিস করছে। জাংকুক একটু ঝুঁকে আসে ইয়েনের দিকে। ইয়েন তাড়াতাড়ি সরে যায় এবং বলল, না। জাংকুক হেসে ফেলে, গালে তো দিতেই পারি, তাই না? বলে আলতো করে ইয়েনের গালে চুমু দেয়। ইয়েনের মুখ লাল হয়ে ওঠে, চোখ নামিয়ে ফেলে, কিন্তু ঠোঁটের কোণে লুকানো হাসিটা আর চাপা থাকে না। ঠিক সেই মুহূর্তে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও, কোনো কাগজে সাইন না করেও তাদের দুজনের মাঝে একটা অদৃশ্য বন্ধন তৈরি হয়ে যায়। ইয়েন হালকা ক্লান্ত। ইয়েন বলল, চলো বাড়ি ফিরি। জাংকুক চারপাশে তাকিয়ে দ্রুত বলল, এরা বের হওয়ার আগেই যেতে হবে, না হলে ভিড় হয়ে যাবে। কথা শেষ হতেই দুজন দৌড় দিল। বাইরে এসে থামতেই দুজনেই হাঁপাচ্ছে। তারপর হঠাৎ একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠল। হাসির মাঝে জাংকুক একটু চুপ হয়ে গিয়ে বলল, খুব মিস করি তোমাকে, আমার থেকে দূরে যেও না প্লিজ। কিয়েন একটু লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল এবং বলল, হয়েছে, এবার বাসায় যাই, চলো। এইভাবে আর টাকা দিবা না, ঠিক আছে? জাংকুক ঠোঁট বেঁকিয়ে বলল, হিউয়েন, তুমি না, আচ্ছা শোনো, আমিও তোমার বাসায় যাব। হিউয়েন বলল, না না, তুমি থাকো, পরে দেখা হবে, আর ফোন দিও না, বলে হিউয়েন চলে গেল। তারা জাংকুক দাঁড়িয়ে থেকে জোরে বলে উঠল, ওকে, আই মিস ইউ, বলে নিজে হেসে ফেলল। সেদিন রাতে জাংকুকের ঘুম এলো না, শুধু হিউয়েনকে নিয়েই ভাবতে থাকলো। মনে হচ্ছিল আজ যদি একটা রিং থাকতো। ভাবতে ভাবতে সে রাতে বসে হিউনের জন্য রিংয়ের ডিজাইন করতে লাগলো, যেন নিজের ভালোবাসার একটা ছোট্ট গোল বৃত্তে বেঁধে রাখতে চায় জাংকুক। পরদিন সকালে সে শহরের সবচেয়ে বড় অলংকারের দোকানে গেল। হ্যালো মিস, আমার এই ডিজাইনে দুটো রিং লাগবে, আজই চাই। দোকানদার দুঃখিত মুখে বলল, সরি স্যার, আজ সম্ভব না, কাল হলে হবে? জাংকুক একটু হতাশ হয়ে বলল, ওকে, কাল নেব, কিন্তু ভালো করে বানাবেন। তারপর সে কলেজে গেল। হিউয়েনকে কোথাও না পেয়ে লাইব্রেরিতে ঢুকলো। হিউয়েন ডাক দিতে হিউয়েন ফিসফিস করে বলল, ভালো হয়েছে এসেছো, বসো, এই নোটগুলো দেখো, সামনে পরীক্ষা, তাই শর্ট সিলেবাস বানিয়েছি তোমার জন্য। জাংকুক মুচকি এসে বলল, দেখতেই যখন হবে, তোমাকে দেখি। হিউয়েন ভুরু কুচকে বলল, জাংকুক, একটু সিরিয়াস হও।
আমি অনেক আগেই সিরিয়াস, তুমিই তো বুঝো না। হিয়েন কিছু না বলে পড়া বুঝাতে লাগলো, আর জাংকুক এক দৃষ্টিতে হিয়েনের দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ সে হিয়েনের হাতে হাত রাখে। হিয়েন তাড়াতাড়ি হাত সরিয়ে নেওয়ার ইশারা করলো। অনেক মানুষ, কি করছো কুকি? জাংকুক চুপচাপ হেসে টেবিলের নিচে আলতো করে হিয়েনের পায়ে পা ছাড়ালো। একটা শিহরণ বয়ে গেল ইয়েনের শরীরে। চোখ তুলে তাকাতেই জাংকুক ঠোঁটে কামড়ে দুষ্ট হাসি দিল। ইয়েন বলল, তুমি না খুব দুষ্টু জানো তো। কিছুক্ষণ পর ইয়েন বই হাতে নিয়ে উঠতে গেলে জাংকুক তার পিছু নিল। ইয়েন ফিসফিস করে বলল, তুমি এলে কেন আবার? জাংকুক বলল, আসতে মানা আছে নাকি? হিয়েন বলল, না মানে ওই ওপরের বইটা নামিয়ে দাও তো। জাংকুক একটু ভান করে বলল, আমি কেন? তুমি নামাও। হঠাৎ করেই সে ইয়েনকে কোলে তুলে নিল। ইয়েন একদম অপ্রস্তুত, লাইব্রেরি বলে কিছু বলতেও পারছে না। ইয়েন তাড়াতাড়ি বইটা নামিয়ে নিল এবং নিচে নেমে এসে লজ্জায় মাথা নিচু করে দাঁড়ালো। জাংকুক হেসে বলল, তোমার গাল লাল কেন? ইয়েন গাল ছুঁয়ে বলল, কই না তো। আজব, আমি তো কিছুই করিনি, শুধু সাহায্য করলাম। হিয়েন একটু রাগ দেখিয়ে বলল, সাহায্য চেয়েছি, আমাকে উঠাতে বলিনি। জাংকুক হেসে বলল, সাহায্য তো সাহায্যই, তুমি ডাইরেক্ট বলো আর আমি ইনডাইরেক্ট করি, ব্যাপারটা তো একই তাই না? ইয়ান হেসে বলল, তুমি না আসলে। জাংকুক চোখ টিপ দিয়ে বলল, আমি ছোট থেকেই এমন। ওকে, আমি খেলতে যাচ্ছি, বাই। হিয়েন ডেকে বলল, আরে তুমি পড়বা না, সামনে পরীক্ষা জাংকুক। জাংকুক পিছন ফিরে বলল, তুমি যখন আছো চিন্তা কি জান, বাই বলেই চলে গেল। আর হিয়েন দাঁড়িয়ে রইল, মুখে লাজুক হাসি, মনে অদ্ভুত একটা অনুভূতি নিয়ে।